অনুষ্ঠান যারা লাইভে দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। তো আমার সময় বেশি একটা আর নাই, মাগরিবের আগে তো ইচ্ছা অনিচ্ছা প্রোগ্রাম সারতে হবে, কি বলেন? তাহলে আমরা কথা না বাড়িয়ে একদম সরাসরি আলোচনার দিকে আমরা প্রবেশ করি ইনশাআল্লাহ। আমার প্রিয় কারি আব্দুল্লাহ আল আমিন ভাই অনেক সুন্দর কথা বলেছেন, আর অন্যান্য বক্তাবৃন্দ কথা বলেছেন। আল্লাহ তাদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। আর আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের এই বিশাল আয়োজন আল্লাহ কবুল করুন। এই পোস্টার শরীফে পিকচার শরীফ করতে পারলেন আপনারা একটা মাদ্রাসা সকলকে আপনারা শিখাইবেন। আমার তো মন চায় কিছু মহিলা আছে না পোলারের গু লই এটা ফটো এডিংয়ের মাধ্যমে আমারটার মধ্যে আগে লাগাই দিতাম মন চায়। এদিন এই ঘটনা ঘটেছে নরফাটি একটা মহাদিন, তাও দিনের বেলা, হজরতুল্লাহ আল্লাহ দিনের বেলা। আমি গাড়ি থামে নিজেই দিয়েছি ইচ্ছি কতক্ষণ ব্যানার, আর এগুলো হবে না ইনশাল্লাহ। কেমন যাক, সময়টা আমার চলে যায়, এই সমস্ত কাবজাব করতে করতে আমার সময়টা কমে যাবে। কেমন শুরু? তো আব্দুল্লাহ আল আমিন ভাই কি সম্পর্কে আলোচনা করছেন? ইসলামী রাষ্ট্রের রূপরেখা। কি রূপরেখা? ইসলামী রাষ্ট্রের রূপরেখা। কয়টা পয়েন্ট বলেছেন? 13টা পয়েন্ট লিখে এনেছেন তিনি, 7টা পর্যন্ত বলেছেন, মনে আছে তো? তা আমি সেইখান থেকে আলোচনাটা শুরু করতেছি ইনশাল্লাহ। এই রূপরেখা 100% বাস্তবায়ন করতে হলে আমাদের দুনিয়ার জীবন সম্পর্কে একটু বসা, একটু বোঝার দরকার। কেমন? কারণ আমরা ইসলামী স্টেট কায়েম করতে হলে দুনিয়াকে একটু বুঝতে হবে। দুনিয়া বুঝেই তো আমরা পরকালে ইনশাল্লাহ হয় জান্নাত না জাহান্নাম, ইচ্ছা অনিচ্ছা হইলে জাহান্নামে যেতে হবে, কি বলেন? আর জান্নাত যাইলে তো সুবিধাই, আল্লাহ যদি কিসমত খুলে দেন আর কি। নজরুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাশীল, আল্লাহর পক্ষ থেকে যদি আমরা মিলাই আর কি জান্নাত পড়ি। আমিন। সকলে ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো? জান্নাতে যাওয়ার কিছু আলামতও দেখছি। যারা আমাদের সাথে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, অনেকে দোকানের দিকে নামাজ পড়ছে, এমন সর্বের নামাজের গল্লা বসেও না। কেমনে বলবো? অজু তো নাই, অজুওয়ালারা কিন্তু ঠিকই বসে যাবে। কেমন? এই যাও, আর বেশি কিছু বললাম না। দুনিয়ার রূপরেখাটা আমরা একটু নিই। এখন আছি আমরা দুনিয়াতে, এর আগে ছিলাম আমরা আলমে আরোহায়। দুনিয়ার জীবন শেষ করে আমরা কবরের মাধ্যমে হয়ে হাসর মাঠে উঠবো, এরপর বিচার নিকাশ শুরু হবে, কি বলে? আল্লাহ জাল্লা শাআনু সূরা আল কাহফের 45 নম্বর আয়াতে দুনিয়ার হায়াতের উদাহরণ দিচ্ছেন এইভাবে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি ওয়াজ করে যান, আমি আপনাকে ক্ষমতা দিলাম। আপনি দুনিয়ার জীবনের উদাহরণ এই গোপালনগরবাসীকে, বসুন্ধরাবাসীকে এইভাবে বলেন, যেভাবে আমি আসমান থেকে পানি বর্ষণ করি। পানি বর্ষণ করলে চৈত্র মাসের এই মাটিতে পানি দিলেই ফুল ফসলে সুশোভিত হয়। ড্রিপ মেশিন থেকে পানি দিয়ে রোয়াটা রইলে এই খা তারপরে শুকনো মাটি থেকে ধান কি সুন্দর হয়ে যায়। 3-4 মাস পর কি হয়? ধানের শীষ আসে। এরপর 15 দিনের ভিতরে যখন ধান পাকে, চাষি যখন তার দিকে পরিদর্শনে যায়, মনে হয় যেন দোল খায় সোনালি ধান। এই মাজাতে বিচারি করে নুপুর করে সালাম জানায় চাষিকে, ভাইয়া এসেছে বুঝি আমাকে দেখার জন্য, ভাবিকে সালাম বলিও আমি আসতেছি। ভাবি যখন মেশিন দিয়ে ধান লইবে, আমি ভাবির পায়ের চুমু খাবো। সোনালি ধান কল্পনা করি মাঠে মনে হয় যেন বাতাসের দোল খায়, লাল গালিচার মতো, ঠিক কিনা? এরপরে 15 দিন পর ধানটা যখন কাটেন বাড়িতে আসে, আবার যে মরুভূমির মতো জমিন, জমিন 2 দিন আগেও সেখানে কি ছিল? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, ফুলে ফলে সুশোভিত ছিল। আর এখন ধান লাগার পর খেরগুলা দিচ্ছেন, খেরের অগ্রভাগ
খেরপুরে বাতাসে ওড়ে, তাজরুহু রিয়াহু ফাসবাহা হাসিমান। চূর্ণ বিচূর্ণ, হাসমুন অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ, ওই বাতাসে উড়ায়, এই খেরের অগ্রভাগের উড়ায়, সিঙ্গারে উড়ায়। তো এরপর আল্লাহ সামনে বলেন, আমি আল্লাহ এই শুকনো মাটি থেকে ফুল ফসল দিয়ে মাঠ সুশোভিত করছি, আবার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, একদম বাবে ইফতিহার থেকে প্রচন্ড শক্তিশালী। আল্লাহ আমার চাই, যত বিপদ আসে আমার উদ্দি আসে। আল্লাহ ইবলিস তো এখন আসবে না মাহফিলে, ইবলিস আমার স্টাডি করা শেষ, জানাদের মাইকেল আল্লাহকে গন্ডাগোল লাগাই দিলে কোরআনের সৈনিকের কাছে ইবলিস নাজিল হইয়া হাতে মাইকেল আল্লাহকে গুতাইতেছে। মানে আমি ওইদিকে গেলে তো 5 মিনিট আলোচনা কম হবে, ইবলিস সাকসেস। আমার সময়টা আছে 45 মিনিট। এখন কোরআনের সৈনিকেরা আছে হাতে গুতাই পারলাম, মাইকের কি হয়েছে? মাইক তো 100% ঠিক আছে। ইবলিস তো এখন আসি বলতে পারবো না আমি মাহফিল বন্ধ করবো, ফের সবাই কোবাইব, ঠিক কিনা? ইবলিস আগে শুরুতে আইব, ও আজারিবের মাহফিলের শ্রোতার বেশি আসি 1000 মানুষের মোবাইল চুরি করে দিল, চুরি করি 1000 জিডি হয়েছে। ইজ্জত আর আছে আমাদের? কোন হিন্দুদের অনুষ্ঠানে 1000 মোবাইল চুরিয়েছে, তোদের মাহফিল বন্ধের জন্য তোরাই যথেষ্ট। ওই আমি ওই 1.5 ঘন্টা হতিয়েছিলাম আমাদেরকে হাত গাড়ি গাড়া করে নির্যাতনে নির্যাতনে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সেলফি, হেলো শান্তি ভাই না বল্লা সরহুল আনাই থাড়বা থাড়বা, বল্লা সরহুল আনাই গ্লাসে থাড়বা, ইয়াজুজ মাজুজের বাচ্চারা কোথায় যাবো, কত শান্তি কোথায় পাবো? শান্তি পেতেছি না। আবেগ না থাকে চুপচাপ বসে থাকো, সময় আমাদের 40 মিনিট। 40 মিনিটে আল্লাহ পাওয়ার যা দিছে এটা দিয়ে আমরা চালাইতে হইব। সিবা সাবার ডেঙ্গা আঙ্গা ওয়াজ শোনানোর কোনো দরকার। নামাজ যারা পড়ছে আমি তাদেরকে মেসেজটা দেব, একজনও যদি হেদায়েত হয় আমরা সাকসেস। আমাদের 20 লক্ষ টাকার আয়োজন সাকসেস, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, ইবলিস সফল হয়েছে, নাউজুবিল্লাহ। সে 5 মিনিট আমাকে থামাইতে পারছে, ঠিক কিনা? প্রত্যেক দিন এই স্মরণটা দিতেছি, এরা কোনো তরিকে আসতেছে না। তো এখন আসে, পানি দিলে কি হয়? একদম মাটি, শুকনো মাটি ফুল ফসলে সুশোভিত হয়। কদুয়া যে এই কচু, এক এক কচু কত বড় হয়ে যাবে, কিন্তু মাটি ছিল শুকনো মাটি, কচু রুইয়ে পানি দিয়ে দিছে। তো আল্লাহ দুনিয়ার হায়াতকে এইভাবে দিছে, ক্ষমতায় সুশোভিত, সম্মান, সুস্বাস্থ্যে 10টা পর্যন্ত ক্ষমতার মসনদে। ফোন আসলো, আন্টি আমি একটু ক্যান্টনমেন্ট আসতে হলো আপনাকে, আসলো। এই যে আসা হলো, তাহলে একটু দিল্লি থেকে সঙ্গীতা চাই না, চুপ যান, বঙ্গবন্ধু যাচ্ছেন, আমি আসতেছি, ওড়েন ওড়েন, একটু বলতে টাইম নাই, ওড়ে 2টাতে নেই। 8টাতেও কি করছে? খানা রানা লাঞ্চে 2টাতে খাইব। গোস্তের মধ্যে লিখে দিছি আল্লাহ মোরকার রানের ভিতরে, এটা জগন্নাথ ইউনিভার্সিটি, ও লাইকে খাইব, ও আদালত করে ঢুকি। দেখে যাদের ভয়ে আমরা 40 কোটি মানুষ, 10টাতেও আমরা জানতাম না, ক্ষমতার ফুলে ফলে সুশোভিত আমরা এই জনগোষ্ঠীর মানুষ, কিন্তু 2টাতে নাই। আল্লাহ সামনে বুঝাচ্ছেন, বান্দা এই যেভাবে আমি আসমান থেকে পানি দিয়া শুকনো মাটিতে ফুল ফসল করি, ঠিক দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন, এই আছে এই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তোমার আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। না সুবহানাল্লাহ আমি বলে দেওয়ার দরকার, টাকা আমি ওদের খাইছি, ভাত আমি খাইছি, তোর তো সুবহানাল্লাহ বলার দরকার নাই। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে বসে থাকবি, সুবহানাল্লাহ কেন জোরে কস না, আরো জোরে। নবীজি বলছে সময় কম, আমি অল্প সময় সুইট কথাগুলো বলবো। প্রভু দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। সব ভুলের মূল কি? দুনিয়ার ভালোবাসা। লোকমান আলাইহিস সালামকে হুতে হুত, তুই যেদিন বসুয়ারা আসছস না আব্বা, সেদিন থেকে বসুয়ারা গোপালনগর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোর দিকে আসতেছে গাড়িটা, মিশুনি মেইন রোডে দাঁড়াবে, সে গাড়ির সে স্টেশনের নাম, সে কাউন্টারের নাম আখেরাত। আব্বারে দুনিয়ার আখেরাত হচ্ছে
সেতুর এই প্রান্ত আরো প্রান্ত, ও আব্বা সেতুর এদিক দুনিয়া, ওপারে আখেরাত, মধ্যখানে যে সেতুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে কোনোদিন বিল্ডিং করিও না রে আব্বা। প্রিয় সন্তানকে দুনিয়ার সড়ক নিয়ে লোকমান আলাইহিস সালাম উপদেশ দিচ্ছে। দেখছে হায়াতে যদি সাকুতে আমরা ব্রিজ বানাই, ঘর বানাই, 10 তলা 20 তলা ঘর বানাই, তাহলে মানুষে কি বলবে? পাগল। কিন্তু এই বাঁশের সাকুতে ঘর বানাইছে। হায়াতটা হচ্ছে আমাদের সাকু। হায়াতের এই মাথা হচ্ছে দুনিয়া, ওই মাথা হচ্ছে কি আখেরাত। যেদিন থেকে গোপালনগর এসেছে সেদিন থেকে গোপালনগর আপনার থেকে পেছনে যাচ্ছে, সামনে আসতেছে। মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতে ঢুকবেন। এই জন্য একটু দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে আখেরাতে একটু ডাউনলোড দেন। পড়ি আমিন। সংক্ষেপ, নবীজি দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে। একদম বড় এক পদার্থ সুতো দিয়ে বেঁধে, এটা একদম দুর্বল সুতো, এভাবে টেনে ধরে রাখছে। জিবরিল আমিনকে নবীজি বললেন, জিবরিল মাথা হরা, মাথা হরা। হুল্লো হুল্লো হুল্লো। নবীকে আকবার মাথা হরা আমাদের কথা, ওটা শুনে ফেললো। এটা কিতা? ও হে আল্লাহ রাসূল, হাজির দুনিয়া, এটা দুনিয়া। এটা দুর্বল সুতা যে বাংলা যে আল্লাহ, ওই সুতার টেম্পার যতদিন, গোপালনগর হায়াত ততদিন। ইচ্ছা অনিচ্ছা আপনাদেরকে যেতে হবে। এই গেল 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে ফাবাইনামা আনা আসির, আমি এসে হাইওয়ে দিয়ে সৈয়দপুর থেকে মিয়াবাজার বিশ্ব রোডের দিকে আসলাম। এই জানাবে আমরাতেন হাসরাতে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা, হাসরাতেন আন জারাইহি। এক মহিলা দেখলাম, সকল সৌন্দর্য মনে হয় যেন মহিলার ভিতরে। তামাম জগতে যত সুন্দর আছে, মহিলার কোনই পর্যন্ত এই বালা। সে মেডির মেডির হাসে। আমাকে বলল, ইয়া মুহাম্মদ, সে আমার নামও জানে, মিয়াবাজার বিশ্ব রোডের হাইওয়ের কাছে। ইয়া মুহাম্মদ কুম হেনা, একটু দাঁড়াও তুমি এখানে। উনজুরনি ইলাইয়া, তুমি আমার দিকে একটু তাকাও। আসআলুকা শাইআন, আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আনজুর আলাইহা ওয়া লাম আকুম আলাইহা লাম আনজুর ইলাইহা, আমি তার দিকে তাকালাম না, তারপরে সেখানে দাঁড়ালাম না। আস্তে করে যখন আমি মিয়াবাজার পারলে বিশ্ব রোড ফতুয়ার বাজার দিকে যাইলাম, জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল মা হাজি, এটা কি অবস্থা, এটা কি? এই মহিলা কেন আমাকে ডাকলো, কিভাবে আমার নাম জানে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। আপনি সেখানে না দাঁড়াইয়া তার কথা না শুনিয়া ভালো করছেন। লা ওয়াকামতা আলাইহা ওয়া লা নাযারতা ইলাইহা লা তারাতুমাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ, যদি আপনি সেখানে দাঁড়াতেন, গোপালনগরের মানুষগুলো, 14 গ্রামের মানুষগুলো দুনিয়া আখিরাতের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিত। নবীও আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন। 3 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে হাদিসটা বললাম ইবনে কাসির থেকে বলেছি। 3 নম্বর হাদিস হচ্ছে নবীজি দেখলেন এক মহিলা, ওই এটার মতো ডগ, এত সুন্দর ডগ, হাতে সাইনিজ কুড়াল, টক টক করে রক্ত পড়তেছে কুড়াল থেকে, মনে হয় যেন কাঁধে কোবাই এসছে। আর এক হাতে মানুষের মাথা, একটা কর্তিত খণ্ড মাথা, টক টক করে মাথা থেকে ছিটছিড়ে রক্ত বাইর হইতেছে। মহিলার ড্যান্স দেয়, এত ঢক, মহিলার ডাইনে বামে ফিসে অসংখ্য যুবক, তারাও ড্যান্স দেয়। কয় না, আপা ছেল মারিবেন কোনখানে? হ্যাঁ, আপা আপা এভাবে ড্যান্স দেয়, সবাই ড্যান্স দেয়, এমনি ড্যান্স দেয়। ড্যান্সের লোকে এমনি মাজা মাজা বাড়ি খায়। ইয়ার হাদিসে নাই, তোগুলো বুঝে ফেললে একটু বলতেছি, এভাবে ড্যান্স দিতেছে। নবীজি বল, জিবরিল তুই আমার ইডি দিয়ে কি একজন জানাও না, মেরাজ তাই ইডি, এটা কিতে দিয়ে দি? কোন নবী হাজির দুনিয়া, এটা হলো দুনিয়া। কোথায় লেগে তিরা তো কেন সাইনিজ কুড়াই? কষে গোপালনগরের নতুন নতুন স্বামীরে বিয়ে করে, এই যে হাতে দেখছেন এটা তার স্বামীর কল্লা। বাসর ঘরে যাওয়ার আগে নবীও এই সাইনিজ কুড়াল দিয়ে তার এই স্বামীরে জবাই করে। ও নবী এই জবাই করে সে নতুন নতুন স্বামী গ্রহণ করে, বাসর করার আগে জবাই করে। আমাদের চোখের সামনে আমার আব্বাকে, আম্মাকে, দাদাকে, দাদিকে দুনিয়াকে বিয়ে করতে যাইয়া জবাই করিয়া দিয়েছে। কথা ঠিক কিনা? কথা এলে যুবক এগুলা কেন মিছিল দিতে আসে? মহিলারা কেন ভালোবাসে? মহিলার সাথে খিড়ির খিড়ি আসে। হে আল্লাহ রাসূল,
এই যুবকগুলো হচ্ছে তার স্বামীর সন্তান, এই 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 কর্তৃত্বখণ্ডের এই মানুষটার সন্তান। তাদের চোখের সামনে তার আব্বারে জবাই করছে দুনিয়া, তারপরে তারা বিয়ে করার জন্য প্রস্তুত। আমাদের বাপদাদারা চলে গেছে দুনিয়া দুনিয়া করে, আমাদেরকেও যেতে হবে, কিন্তু তারপরে আমরা দুনিয়াকে অনেক ভালোবাসতেছি, ঠিক কিনা? তাহলে একটা মিছিল চলো, একটু আনন্দ চলো, মিছিল চলবে তো? রেডি? নির্বাচনী মিছিল রেডি তো? এ ভাই খবর আছে নিও, আমি বলে দিই মিছিল হবে বুড়ির জামাই। এ ভাই খবর আছে নিও, এ ভাই কমছে খবর, এভাবে মিছিল তকবির দিচ্ছে যে শুনলাম তবু তকবিরের ফিকা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, একটু জোরে মিছিল যে ও ভাই খবর আছে নিও, এ ভাই কমছে খবর, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, হচ্ছে না তো জোরসে বলো। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই, জামাই বুড়ির জামাই আমরা সবাই। নবী নিশ্চয়কে দেখে এসছে, ওরা প্রত্যেকে দুনিয়ারে বিয়ে করার জন্য পাগল পাগল, দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দেয়। চলবেন, চালাবেন, দুনিয়া ইনকাম করবেন, আখিরাতের একটু অগ্রাধিকার দিয়ে। বাদশা জুলকারনাইন সারা জগতের এই পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, 4 জন মানুষের ভিতরে উনি একজন। পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দিচ্ছেন, উনি প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের মতো, ওনাকে পাঠাইলেন। যাই দেখলেন যে বললো যে যারা সামনে তো এনের নেতা নালগড়ের, ট্যাক্স দেন না যে। বাদশা জুলকারনাইন বলছে ট্যাক্স দেওয়ার জন্য, আয়কর ট্যাক্স লয়ে যাবে, চাতুন কাপ গরম। দেখলো যে তাদের বাড়ির সামনে, প্রত্যেকের বাড়ির সামনে কবর, আমাদের বাড়ির সামনে তো এসএস স্টিল গেট, ফুলের টপ। তো ওরা বললো যে আপনাদের এখানে কেন তারপরে এই কবর? আমরা নালগড় বাজারে যাওয়ার আগে কবরের 2 রাকাত নামাজ পড়ি, বাজার টাজার করি আসি, ঘরে ঢুকার আগে কবরের 2 রাকাত নামাজ পড়ি আমরা ঢুকি। কেন? আমরা যাতে আখিরাতের কথা স্মরণ রাখি। বুঝলাম যেটা আপনাকে এখানে কোনো প্রাণী টানি দেখতেছি না, শুধু কেউ মূলা খান, কেউ রুটি খান, আমরা বিনিময় করি, টাকা পয়সা নাই, কারো মূলা আছে, তারপরে কারো কফি আছে, এগুলো অদল বদল করে খাই। আমরা চাই না আমাদের ফ্যাট হজরত গরুর কবরস্থান বানিয়ে গেল। নালগড় কবে যাবো প্রতিদিন? হয়তো হ্যাঁ হয়নি। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর। এই জন্য আমরা আমাদের ফ্যাট গরুর কবরস্থান বানাইতে চাই না। তো অনেক মুরগের সাথে মার্কেটিং করলে ভালোই লাগলো। চলে আসলেন প্রধান সেনাপতি, বাদশা জুলকারনাইনকে বললেন, বাদশা এইভাবে বলছে ট্যাক্স দেওয়া তো দূরের কথা, আপনারা যে বললে কইছে, ঠিকই কইছে বুড়িগা, আমার দরকার, আমি যাই। যাইয়া দেখলে সংক্ষেপভাবে বলছি, আমি অনেকগুলো কথা বলতে হবে তো, এই জন্য ওয়াজ চালাচ্ছি ইস্কানিয়ার মতো। এরপরে বুড়ার সাথে সাক্ষাৎকার বাদশা জুলকারনাইনের, বললো যে তো আপনারা এই অবস্থা, আপনাকে তো অনেক ভালো লাগে বুড়া, আপনার কথা সত্য, রিপোর্ট যা পেলাম সত্য, চলেন আপনাকে প্রধানমন্ত্রী বানাই। আপনাদের মতো দুনিয়া তার ব্যক্তির কাছে আমার এই প্রধানমন্ত্রীর দরকার না, আমি যেমনি আছি আমরা এমনি ভালো। তাহলে আসেন আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিই, কারণ তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার এই রাজত্বেরও দরকার নেই। তো বাদশা জুলকারনাইন বললো যারা তাহলে আমার কত ওয়াজ করেন, বসে ওয়াজ করি। ঘরের পেছন থেকে যাইয়া বড় মাথা খুলিয়ে টানছে, আমি এটা টেবিলে দেখছি। বাদশা জুলকারনাইনকে প্রশ্ন করে যে রাহা, ও বাদশা জুলকারনাইন এটা কার মাথা? ওটা মানুষের মাথা খুলি। আলামিন ভাই কইছে যে চোখ মুখ থেকে মগজ গলি গলি বাইরে, এটা মানুষের মাথা খুলি। মানুষ কইয়ের না, এই গ্রামের আমনের আগের 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 রাজা ৭৪ সালে মরছে দে, ইজ্ঞার মাথার খুলি দেখছি নিয়ে এরা হয়েছে। তাইলে আমি একটু চলে যাই, আবার কবাজারও রয়েছে বসে, বুড়িয়া আবার লাঠি ভর দিয়া ঘরের পেছন দিক থেকে যাই, আরো 2টা আনছে। এইভাবে হেরা হেরা মানুষের কুলি আমি রাখছি এই রাজার পাশে, এই 2টা রাখছি শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, তারপর আজিমপুর গোরস্থান থেকে আমি রাখি দিছি। বাদশা জুলকারনাইন এগুলা কার মাথা? মানুষের মাথা। চুপ, মানুষ কোন আবার? এই 2টা হচ্ছে এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। এরপরে বুড়ো আঙ্গুল দিয়া কয়টা কার মাথা? কমে আমি রাজা, আপনি মাথা তার দিচ্ছেন আবার।
রাখেন আমরা রাজাগিরি শুনাম, ওইটা কার মাথা? ওইটা আমার মাথা। ও রাজা, আপনার এই মাথাটা ওই 3 রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে মাথাতে দুনিয়া দুনিয়া ঢুকাচ্ছেন, ক্ষমতা ঢুকাচ্ছেন, সম্পদ সম্মান ঢুকাচ্ছেন রাজা, আপনার এই মাথাটাও তাদের মতো ছিদ্র ছিদ্র হয়ে যাবে। দুনিয়ার প্রোগ্রাম কিছু কম করে আখিরাতের প্রোগ্রাম ডাউনলোড দেন, ডাউনলোড দেন, ডাউনলোড দেন, তাহলে রাজা আপনি সফল কাম হবে। আমাদের প্রত্যেকটা লোকের মাথার ভিতরে দুনিয়ার চিন্তা, ঘরে ঘরে কারো ঘরে শান্তি নেই, দুনিয়ার চিন্তা। আর যারা বেকার আকামিলা, এগুলো আছে মাহফিল, এগুলোর দাম কোনো আলো নাই। চালাগুন রয়ে গেছে নালগড় বাজার, দেখ সাজার সাজার লোক, হে এটা কল্পনাও করে নাই এরা যে 1 বছর আগে আমাদেরকে দাওয়াত দিয়ে কত নির্যাতনের শিকার হইয়া এত লক্ষ টাকা হাতিয়ে দিয়ে কোরআনের আয়োজন করলো, জানার দরকার নেই, ঠিক না? ওর মাথার ভিতরে দুনিয়া। এখন আসেন রাজা, এই সূরা কাহাফের শেষ আয়াত, আর তাসমাউ লাহুম রিকজা, ও নবী তাম পৃথিবীর রাজাগুলা আল্লাহ বলছে এরা যে একটা সম্মান খাইতো, সম্মান হয়ে চলতো। পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে, ওই কবরে ইমাম গাজালি দিনে লিখছে 40,000 রাজা, 4,000 রাজার মাথা রাজা কবর। এখন লেখা আছে আও তাসমাউ লাহুম রিকজা, আপনি কি তাদের পদতলি শুনতে পাচ্ছেন? যেভাবে আমাদের এখানে আসলে যেভাবে স্কাউট দিত, হলদার অতিথিকে বরণ করো, ঠেঙ্গেরে দেখছেন নি কিভাবে এত জায়গায়ও স্কাউট দেন না, আল কোরআন আপনাকে কি মেসেজ দিচ্ছে? আও তাসমাউ লাহুম রিকজা, ও নবী এতে স্কাউট কি হলেন এমনি, আমি বস খাওয়াম, বস খায় এতে কোন মাথার ভিত্তি তো দুনিয়া সরাই আখিরাত ঢুকাইতো। আল্লাহু আকবার। আল্লাহ কি স্টাইলে ওয়াজ করে দেখেন, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন, আমি মানুষের সামান্য নুতফা দি বানাইছি বীর্যতি। ও নবী, এই জুবাইরের আব্বাস দিন সমাস করছে 40 কোটি শুক্রাণু দিয়ে ইসলাম বাইর করে একটা শুক্রাণু কাজে লাগাইছি আমি, তার মায়ের রেহেমিনি আমি জো বাইডেন বানাইছি। মাস্টার ডিগ্রি পাস করি, কোনো চাকরি পায় না, সে চলতে পারে না। আমি সে এই এস্টাবলিশ না হতে পারিয়া সে 30 বার গেছে আত্মহত্যা করার জন্য। আমি আল্লাহ তাকে এস্টাবলিশ এমন করছি, তাম পৃথিবীর ক্ষমতা দিছি। নবীও সে আমি আল্লাহর ব্যাপারে মার্কেটিং করে ফাইজা হুয়া খাসীমুম মুবিন, ইসলাম অসত্য, আল্লাহ অসত্য, একামতের দিন অসত্য, কোরআনীয় হুকুমের অসত্য, আমি কসকালাম হতে বাম্পার করিয়েলাম আমি, কথা ঠিক না? কি দারুণ দারুণ কোশ্চেন দিয়ে আল্লাহ ওয়াজ করতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যে দুনিয়া দুনিয়া বলি পাগল হচ্ছেন, আপনাদেরকে শতভাবে বুঝাইও রাখতে পারতেছি না আল্লাহর পথে। মরতে হবে, চলে যেতে হবে, এই কথাটাই আমাদের অন্তরে নেই। ইমাম গাজালি, কষ্ট হচ্ছে কিনা? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছেন। দুনিয়ার প্রয়োজন প্রথমে ছোট্ট করে আসে, এই ছোট্ট করে দেখা দিয়ে এর কোনো শেষ আর নাই। প্রথমে বলছে কি অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টা দুনিয়ার প্রয়োজন হলে সরে। তো ঠিক আছে, অন্ন মানে খানা, খানা না খাইলে তো এখন পেট ঠান্ডা না হইলে তো বসতেন না মাহফিল, তো খানা উৎপাদন করো। কি করো? পদুয়া হাতের মধ্যে এক কিনাতে ধান রো, এক কিনাতে কচু রো। ধান রুইতে হইলে নাঙ্গল লাগবে, কি লাগবো? তো এবার নাঙ্গল বাজার তো মেস্তরি দিয়ে নাঙ্গল ঠিক করি, কামারের দোকানতে হালানো দেখছে কত জায়গায় গেছে। এবার কামারের দিতে হইব টাকা, কত এমন টাকা। আচ্ছা যাক, অত্যাধুনিক চাষাবাদ, এখন আর নাঙ্গল চলতো না, ট্রাক্টর আনো, কত জাপান তো ট্রাক্টর আনো, ট্রাক্টরের চাকা আনো কত ইন্দোনেশিয়া তো। এবার আমার লই গেছে কোন দুনিয়া, জাপান আর ইন্দোনেশিয়া। ট্রাক্টর নষ্ট হইলে কোনালে যাও, লালমাইগারে যাও। এবার লালমাইও লাগবে, আমাদের ছোট্ট গাড়ি একটা কীট পতঙ্গের মতো 60 ডিস্ট্রিক্টে হাতের কাজ করানো লাগে। ইঞ্জিন সেকশন এক জায়গা, লাইটিং এক জায়গা, চাক্কা আরেক জায়গা, ডেন্টিং পেন্টিং আরেক জায়গা। মরণের কি? সেই সাইকেলও তো ভালো আছিল, কোন রকম হাতের দিক বেশি খারাপ হইলে কাদা কাদা বেশি হাতের কাঁদলে তুইও আমার মাথা তুলি কুদু শোন, আয় সালা তুই আমার মাথা শোন। এবার এই দুনিয়া আবার অত্যাধুনিক চাষাবাদ সারাল্লাই আইতে হইব, গণগন্ডা সারমনিল্লাই হইতে হইব।
ফেসুগঞ্জ সারানো দেখছেন দুনিয়া কোনে গেছে, যাক ছোট্ট করলাম দুনিয়া। এবার ধান উৎপাদন হলো, কচু হয়েছে 30 মণ, ধান হয়েছে 30 মণ। ভাবিয়ে করতে আছে হন দাম গুণ দিয়ে বছর পর লাগিয়ে। তো এবারে বাসস্থান তো কত দরকার আছে, অন্ন হয়েছে বাসস্থান, গড় কদুর করো, গড়ের লাগবে রড। এবার কচু এগুলো উড়াই, এবার যাইতে হবে সুইটাং রড কোম্পানির হেন, হের করে ভরে দিবেন কচু, হের আপনারে ভরে দিব রড, 500টি রড ভরে দিব। আপনি 40 কোটি রড যেরকম রড আয় আনছিলাম আরে বলে দিছে, আমি বাড়ি করি বেডিতে হামহরি মরিবার আগে বাড়ি করিস না। মহিলারা আগরে মার আল্লাই 20-30 বছর আগে মরে যাবি, বাড়ির কাম যারা ধরছে এরা কি পরিমাণ, তারা শেষ। শুধু বিয়ে করবি বাড়ি করিচ্ছ, শুধু বিয়ে করবি সুখ করে যাবি, বাড়ির দরকার নেই। মহিলারা আঙ্গলে মারি পাল্লাই বাড়ির কথা, জীবনে বাড়ি করি না ভাই। লাশ হয়ে গেছি, লাশ দেশটা ডরে হুলতে নিছি, দোকানকে বাত খাই নেবে মন্দারকে হাত্র গাড়ির হুলতে নিছে। আল্লাহ কত শান্তি চায়। এখন যদি ভাত খাই সন্ধ্যে হোটেলে ইকবাল ভাই খাইও বোধ সুইটিং করে বাচ্চাকে দিয়ে দিছে, কি তাইয়ের ভিতরে বর হিয়ানো খাইও, খাই তারপরে এ করিও। তো এখন তা আমরা করে দিতে আসি কি কচু কমন 30 মণ, হেনা আঙুরে 30 টন রড বড়ি দেন মানব নি। তো আমরা দিবেন কচু বড়ি বড়া তো আমরা বোঝেন না, মানে আমাদের যে লরিটা আছে ফতুয়া থেকে যে লরিটা গেছে বিএসআর আমরা আমাদের ওই লরি থেকে কচু আনলোড করি, হেরা এখানে রড ভরে দিব, আমরা এদের খালি লরিতে কচু ভরে দিব। আমরা তো বোঝেন না, আমরা ওদের গাড়িতে কচু ভরে দিব, ওরা আমাদের গাড়িতে কি ভরে দিব, রড ভরে দিব। ক ফুটি? 40 ফুটি। কয় সুতা ভাই? সুতা করো আর হয়ে যায় 10 m আছে, 11 m আছে, 16 m আছে, তোর যতটুকু সুবিধা, তোর সুবিধা মোতাবেক মোট আছে আছে তোর রড ভরে দিব। এখন মানবো হেরা তোর কচু বাড়া দি হেরা কি রড বাড়া মানবো? কারণ মানতে গেল রডের ভ্যালু বেশি। তাহলে কি করতে হইব? বিনিময় সিস্টেম করতে হইব। তাহলে টাকা বানাও। কি বানাও? দাও টাকা লাই, এবার টাকশাল নিয়োগ দাও, দিলাম টাকশাল নিয়োগ অফিস। এবার টাকা বানাই, এবার হাজার শত শত ব্যাংকে বাংলাদেশে 20 লাখ, তারপরে এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আছে। ব্যাংকে যাবেন নাওগাঁও, আপনি নিশা আলমজুর যে আমরা চেহারাটা মেলে না, একবার কম্পিউটারের দিকে চায়, একবার আলমবাইয়ের দিকে চায়, আবার সাইনের দিকে, সাইনটা তো মেলে না। এই মিলিটারি এইভাবে 20 লক্ষ মানুষ বাংলাদেশে 10টা 4টা ব্যাংকের ভিতরে। হ্যাঁ আবার এবারে বনে 1 লাখ আবার কালা কালা মেশিন আছে, এটা দিকে 1 লাখ এই অফিস আদালত দিকে চলে, ঠিক নেই রে? হইলে হান দেশে সারিয়ে বাতের কথা কই কি কই। এবার ব্যাংকে প্রোটেকশন আল্লাহ, আবার নিয়োগ দিতে হইব কি নাইট গার্ড লাগবে অস্ত্র, নত সোর হাতে যাব। তো অস্ত্র আনো, আবার কত আমেরিকা তো ইটালিতেও আনো বুলেট। হায় রে, এবার আমার কনে লেগেছে, ইটালি পর্যন্ত লেগেছে। এবার দিলাম ব্যাংক ইটা এরপরে কন্ট্রোল লাগো 14 গ্রাম থানা পুলিশ নিয়োগ দাও 100 দিলাম নিয়োগ। এরপর চাকরি বাকরি পোশাক আশাক সব দাও, পয়সা করি দিলাম। এরপরে কন্ট্রোল দাও সেনাবাহিনী নিয়োগ দিলাম, 3 লাখ সেনাবাহিনী নিয়োগ। সেনাবাহিনী লাগবে নেতা অজ্ঞা মাগো, নেতার লাই লাগবে এবার জাতীয় নির্বাচন, নেতারে নির্বাচন করবার লাই। এবার কত পোস্টার কত কল্লা, 3 গার কল্লার নিচে দিয়ে আরো কত গোর আঙ্গ গোপালনগরের টুটুল্লা রায়হাজনা সবুজা পেন্টা কাছে থাকুন এইভাবে। হ্যাঁ শুভেচ্ছা। রে অন কি আর আওয়ামী লীগের চাঁদাবাজি করেনি? তাহলে চাঁদাবাজি শুধু 2 দিন চলে না, 6 আগস্ট আর 7 আগস্ট। মানে চাঁদাবাজারা কইছে 6 আগস্টে কিতে রয়ে গেল, বুঝলেন না তো? আর 7 তারিখও কিরে দেশটা চলন লাগবে, চাঁদা কমই দাও, এ ঠিক করতে শুধু 2 দিন লাগছে। বহাল তবিয়তে চাঁদা চলতে আছে, নষ্ট হয়ে গেছি তো আমরা। এখন তো আর আওয়ামী লীগের দোষ নাই, আসেনি? তারা কি চাঁদা করে? তারা আমনগরে অশান্তিতে রেখছে? তারা তো নাই, তারা আমনগরের শান্তিতে থেকে পেলে তারা চলে গেছে বনবাস। যা এ জীবন আর দেখতেন না, লাশ আইলে আইব ন গেছে গা। জয় বাংলা, কথা ঠিক কিনা? এখন আসেন এই নির্বাচন, তো নির্বাচনের নেতা নিয়োগ করছে। দেখেন দুনিয়া প্রথমে ঢুকছে দুটো বাতের কথা কর। দুনিয়ার জীবনে দেখবেন চাহিদার শুরু আছে, শেষ নাই। নালগড় বাজার অঙ্গ জসিমে দোয়ান করে, এত 8টাতে যায়, রাত 12টা বাজে আইলে ভাবি হাজিহাড়ি করে কতদিন দেই না, কনে কনে বেড়াতে গেছে, সাইরা সৌদি বাড়ি দেয়। হেতে এরকম করো পারো হতো
ওদের আনন্দ উল্লাস করিবার যে কতদিন ভালো লাগে না, তুই আস তোর রঙে কাল্লাতে ব্যাংক লোন আর কিস্তি ব্যাংক করতে নিলা 2 লাখ টাকা রাগ গরিব আমি হতে রয়েছি হাতে হইতে হইতে 2টা 8টাতে যায় নালগড় বাজার, হাতে আইয়ে রাত 12টা বাজে, এইসব মিলাতে মিলাতে 2টা। তাহলে কি হাতে ব্যবসা করে না ব্যবসা হাতে করে? ব্যবসা জসিম মারে করে, ব্যবসা সবুজ জারে করে। আমরা মনে করছি সবুজ শারমিনের বিয়ে করে, না শারমিনের সবুজ জারে বিয়ে করে। তোর ঘুমাইনি কেন? কথা ঘুমাইনি। আমি তো দেখতে পাচ্ছি ব্যবসা হাতে করতে আছে। ব্যবসা হাতে কি করে? ওরে আপনি দুনিয়ার যতটুকু করতে পারেন, আখেরাত ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, ভাবি সাহেবাকে সময় দিবেন, মাইয়াগা প্রেম করে, মাইয়াগার হলে মিটিং করবেন, আম্মা বসো, ছেলেগা নষ্ট হয়ে যাবে, ছেলেগার হলে মিটিং করবেন। নবী আলাইহিসসালাম মিটিং করতেন, নূহ আলাইহিসসালাম মিটিং করতেন। আব্বারে আয়তো মরি বলনা করবো শুয়ে রাখতে, আব্বাও আমি মরে গেলে প্রিয় সন্তান তোমরা কার ইবাদত করিবা? সন্তানেরা আব্বু আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করবো। আব্বা আপনার যে আব্বা শীষ আলাইহিসসালাম যে রবের ইবাদত করছে আমরা সেই রবের ইবাদত করবো। আপনার দাদুমণি আদম সফিউল্লাহ যার ইবাদত করছে আব্বু আমরা তার ইবাদত করবো। আমাদের মুসলমান সব বিজি, সব কি বিজি কারে কয়? ছেলেমেয়ের দিকে চাইতে বড় সময় নেই। যদি কোন বলান কত বড় হয়েছে দেখা এত বড়, ওর আচ্ছা মাফেতে ঘুমাতাইলা এমনি দেখাইতে পারো না এত বড় হয়েছে। এরকম সিটিং দুনিয়াদার মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর যে কোনো আবাদত বন্দেগী ঠিক আছে, এগুলো নষ্ট। 14 গ্রাম বা কুমিল্লা বা তাহুতুল লাগুহুত সরকারি বড় অফিসার হামজের দিকে 60টা করে লইয়ানে কাতলা মাছ। মা কোনদিন জিজ্ঞেস করেন আব্বা কত এনছ, কিন্তু মা তসবিতে আলিল আওয়াবিনের শাক জিজ্ঞেস ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আবার পরে কি কুল্লু নাফসেল ডাকাতুল মাউত না, দাঁত পাইতে করতে পারে না তো, কুল্লু নাফসিন যায় একাতুল মাউত করতে পারে না, আর কার খাই যায় স্টপ করছে তাহাজেরি। কুল্লু নাফসেল ডাকাতুল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল মাউত ইল্লাল্লাহ। ইয়ান কেন কইছি শুনিলেন হাদিস ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাত। আমার গোপালনগর বসুনাটির কিছু মুসল্লি আমার উম্মতেরা সমাটে আসবে বিশাল নেকামল লইয়া, হিমালয় পর্বতের মতো নেকামল। ফায়ুমারু বিহি মিনান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামের দিকে যাও। ওয়াজটা এতটুকু যাওয়ার পর সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওয়াজ থামান, বিমাল ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা কেন? মুসাল্লিন তারা কি নামাজ পড়ে নাই? নবীজি বললেন ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া কুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, আর তারা কি করছে? গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তো, কান্নাকাটি করতো। তাইলে সাহাবীরা বলল নবী কেন তাদেরকে বলা হবে জাহান্নামে যাও? নবীজি বললেন ফাইজা ওরিদালাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোন সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে সাফাই করতো, আমার চারারে সুযোগটি আমার দিলে মোট হেদিকে হেসলি যাইতে এরকম সিটিং যারা মাথা নিয়ে না বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুদ্গা সরকারি বড় অফিসার, কুমিল্লা শহরত বাসা, উত্তরা বাড্ডা হেন প্লাট থায় মা বা হুতের লগে কত সুন্দর তসবিহরে ওহো যেটি কি দিবাত খেছে, এত বদ্দা বদ্দা কাতলা মাছের ফেট দিবাত খেছে আমার হতে আনছে। কোনদিন এই মহিলা এই পুরুষ এই বুড়ো মানুষটা হাজির সাহেব বললেন আব্বা তুমি 80,000 টাকা বেতন পাও, আব্বা তো আমাদের তো 10 দিনের খোরাকি হয় না, বাড়ি ভাড়া ফ্ল্যাট ভাড়া দিই, এত টাকা কত আনো, মাসিটা কেমনে আনো? তোদের কয় না। এইভাবে আমার উম্মত দুনিয়ার জন্য পাগল করা, মানে তসবিহ বলবি, তাহলিল বলবি, নামাজ পড়বি, দিকে আল্লাহ চাইতে পারবো, হাঁদা হাঁদা ডগ হাঁদা তোরে ওয়ার্কশপে নিয়ে আগে ঠিক করিও, ঠিক না?
মাথা থেকে দুনিয়ার চিন্তা একটু কমান, আখেরাত ঢুকা, তাহলে ইসলাম ভালো লাগবে। আপনার মাইয়াগাদে কুমিল্লা ক্যাডেট কলেজে পড়ে, মাইয়াগাদে কইবেন আব্বা মাগো আল্লাহ তোর ফজলা নির্বাহী অফিসার বানাইলে আমার নবীর দিকে একটু খেয়াল রাখ, মাগো তুই ভালো অফিসার হইলে কোরআন সুন্নাহ মোতাবেক মা চলবি। আব্বারে তুই যদি ডাক্তার হস, এমবিবিএস ডাক্তার হস, তুই মানুষকে ভালো সেবা দিস, সরকারি অফিসের হাসপাতালের ওষুধগুলা এদিক সেদিক করিস না। এক একটা 2-2.5 কোটি টাকা হলো হাসপাতালের এক একটা এক্সরে মেশিন, এগুলা বিকল করে রাখছে। এক একটা দাঁতের যে স্কেলিং এর যন্ত্র দেখলাম কত সুন্দর, 10 টাকা দিয়ে মশাইলে কত পরিষ্কার থাকে, টাইম নাই, এই কোনো রকম যাই চাকরি করে বাস চলিয়ে নিতে। প্রাইভেট চেম্বার কত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। আপনার পুত্রে কইবেন আব্বা তোমার ডাক্তার বানাইলে আল্লাহ তুমি এভাবে সুন্দরভাবে চললো, মানুষের সেবা করবা। আব্বা রে তোর যদি আল্লাহ এমপি বানায়, আব্বা ও আব্বা তুই সংসদে আমার আল্লাহর কথা বলিস, নবীর কথা বলিস। 300টা ফলারে আল্লাহ এমপি বানাইলো, একটা ফলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আমার আল্লাহ 84 বার নামাজের কথা কইছে। আমরা 90-92 ভাগ মুসলমান, মাননীয় স্পিকার অন্তত 10টা মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, কথা ঠিক না? কেউ আমার নবীর কথা বললো না। সুন্দর করে আইন পাস করে রেখেছে ধর্মনিরপেক্ষ দুনিয়া কামাইবার লাইন, ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করলে আপনি ইমান হারা, আপনি অমুসলিম, শেষ কথা, কথা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ মতবাদ মানে কি? 10টা 7টা আপনার অফিস আদালত কোর্ট কাছারি এগুলো চলবো কিভাবে? এরিস্টটল, প্লেটো, আল্লামা হযরত নিমকপ, নর্সকপ, উড্রু উইলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এই সমস্ত হুজুরদের তরিকা। আর আপনার এই 10টা 7টা ওদের তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে ঢুকতে পারবে না। আপনি এই কবরে মিল্লাতে রাসূলুল্লাহ বলার দরকার নেই। যেদিন আপনি বসুয়ারা মরবেন, বাতি যারা কেব আর কাকু কেমন আসিল সবাই 100 বাবা রে আর কাকু আমার কাকু কেমন আসিল বাবা। আল্লাহ এভাবে জানাজার হিন্দি খারাপ করবো, তাহলে তবু কেন ইডি চলে, ইডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই। তোরা কে কারে ভালো করলি? মিল্লাতে রাসূলুল্লাহ যদি না মানেন তাহলে আমলে ধর্মনিরপেক্ষ করলে আমলে কাপড় পরে কেব মিল্লাতে ধর্মনিরপেক্ষ রাগন্নি কোন বাইসা প্রাবণ নেই। গোপালনগরে ইসলাম আছে বাইসা, কোন ইসলাম? মক্কার ইসলাম। কোন ইসলাম? মক্কার ইসলাম। মক্কা থেকে ওয়াজ করছে নবী, 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানুষ জান্নাতে এখন দাও। মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ চলছে। 10 বছরে নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, পুলিশ বিভাগের স্বরাষ্ট্র সহ যাইল গুরারে হে আমার